মুসলমান নবীর উম্মত আজকের সন্তান জন্মগ্রহণ যে করেছে, আজকের জন্মগ্রহণ করা সন্তান থেকে গতকালের জন্মগ্রহণ করা সন্তান একদিন হলেও পয়গম্বরের নিকটে, আজকের সন্তানটা 20 বছর আগের সন্তান থেকে আল্লাহর রাসূল থেকে 20 বছরের পিছনে যেই ব্যক্তিটা আজকে থেকে 20 বছর আগে জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তিটা 20 বছর আগে আমার রাসূলের নিকটে। সুতরাং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যারা অতীতে চলে গেছে এরাই আল্লাহর নিকটে, এরাই জান্নাতের নিকটে। আর জামানা যত সামনের দিকে আগাবে, মানুষ তত ধীরে ধীরে জাহান্নামের দিকেই আগাবে। যদিও আমাদের দেশে কিছু মানুষরা আছে যারা কাফিরদেরকে গালি দেয়, আমাদের দেশে কিছু মানুষ আছে যারা আমাদের আকাবির, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদিদেরকে গালি দেয়, যারা ইসলাম বুঝে না। এরা এভাবে বলে আমাদের আকাবিররা নাকি ইসলাম বোঝে না, তারা জ্ঞান জানতো না, ইলম জানতো না, নামাজ বুঝতো না। মনে রাখবেন, যারা আকাবিরদেরকে গালি দেয় এরা শিক্ষার কারণে গর্ব করে আমাদের বুজুর্গানে দিনদেরকে গালি দিল। আমাদের বুজুর্গানে দিনের ইলম আপনাদের কথা অনুযায়ী কম থাকলেও তারা জান্নাত বুঝে গেছে। আর বর্তমান সময়ে যার যত বেশি বড় ইলম হয়, ওই ব্যক্তি তত জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়। এই দুনিয়ার ভিতরে শিক্ষার হার বাড়তেছে না কমতেছে? প্রতিনিয়ত শিক্ষার হার বাড়ে, কিন্তু শিক্ষিত যত বাড়তেছে জেনাকারী তত বাড়তেছে, শিক্ষিত যত বাড়তেছে দুর্নীতিবাজ তত বাড়তেছে, শিক্ষিত যত বাড়তেছে চোর বাটপার তত বাড়তেছে। যার কারণে আমার দেশের অধিকাংশ যত নেতা গোটা আছে সবগুলা হলো চোর আর দুর্নীতিবাজ। এদেরও তো শিক্ষা আছে কিন্তু দুর্নীতির কমতি নাই, এদেরও তো শিক্ষা আছে, চুরি চামারি বন্ধ করে না। এই জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগের কালের মানুষদেরকে গালিগালাজ না করে তুমি তাদের মতো ঈমানওয়ালা হওয়ার চেষ্টা করো। তুমি মনে রাখবা, তোমার বাবাও তোমার থেকে ঈমানদার বেশি, তুমি তোমার বাবার থেকে ঈমানদার দুর্বল। আবার তোমার সন্তান যে আসবে সেও তোমার থেকে দুর্বল হবে, কারণ জামানা কিয়ামতের দিকে আগায়। এই মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দেয়। আমার পয়গম্বর বান্দাকে সতর্ক করে দিলেন, জমিনের মধ্যে প্রত্যেকটা বান্দা গুনাহ করবে। জামানা এখন ফিতনার জামানা। আগের কালের মানুষদেরকে আমরা দেখতাম, সমাজের মধ্যে যত মানুষগুলো ছিল আগে, মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদের মধ্যে আদায় করত। শুধু তাই নয়, সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, চাষের নামাজ, ইশরাকের নামাজ পড়তো, আওয়াবিনের নামাজ পড়তো। এই মুসলমান কোন মুরব্বী মহিলাদেরকে যদি দেখা যেত রাস্তা দিয়ে হেঁটে যায়, পরপর সামনে পড়ে গেছে, ওড়নাটা এই পর্যন্ত ঝুলাইয়া ঘরের কিনারায় অথবা পুকুর পাড়ে যায় লুকাইতো। আর বর্তমান সময়ের হালত দেখেন, বর্তমান সময়ে নারীরা পর্দা করবে তো দূরের কথা, কাউকে যদি দেখে হুমড়ি খেয়ে পড়ে। শুধু তাই নয়, বুকে ওড়না থাকলে সেটা আবার সরায় দেখায় দেয়। আগের কালের মা বোনরা পর্দা করতো, এমনকি উঠানের মধ্যে তাদের শাড়িটাও পর্যন্ত উঠানে নেয় তোরা। গোসলের পরে শাড়ি ধুইত, সালোয়ার কামিজ ধুইত, পাজামা ধুইত, এগুলো ধুয়ে দিয়ে মানুষের সামনে রোদেও দিত না। কেউ যদি দেখে ফেলে তাহলে পর্দার সমস্যা হবে। আর বর্তমান সময় নারীদেরকে পর্দার কথা বললে আপনাকে আমাকে জঙ্গিবাদ আর উগ্রবাদের ফতোয়া দেয়। বেহায়া নারী এই কেমন কথা, পর্দা করলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, পর্দার কথা যখন বলি, তখন বলে ফতোয়াবাদী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। মা বোনরা এখন সমাজে বাড়ছে না কমছে? যত বাড়তেছে ফিতনাও তত বাড়তেছে। 100-র মধ্যে দেখবেন 90টা মা বোনদের অবস্থা বেগতিক, 10 জন মোটামুটি ভালো আছে আল্লাহর রহমতে। এই কারণে মা বোনদের পেটটা অনেক দামি পেট, কারখানাটা অনেক দামি। কারখানা ভালো, ফ্যাক্টরি থেকে মাল যেটা বেরোলো ওইটাও ভালো। কারখানা খারাপ, ওই ফ্যাক্টরি থেকে তাসলিমা নাসরিনের মতো নাস্তিক বের হবে, ঠিক কিনা? এবার আবার আপনি একটু নজর দিয়ে দেখেন, আগের কালের মানুষদেরকে গালি দেয়, তারা ইসলাম বুঝে না, তারা আমল করে নাই, তারা হ্যান করে নাই, ত্যান করে নাই। মাথায় রাখে, আজ থেকে 20 বছর 30 বছর আগের কথাও যদি বলে আপনি নজর দেন, আপনার বাবা আপনার মাকে দেখেন সকালবেলা প্রতিদিন 2 বেলা তেলাওয়াত করতো, সকালে আর বিকেলে। সকালবেলা তেলাওয়াত করে তারপরে ঘরের কাজে যেত, বিকেলবেলা তেলাওয়াত করে তারপরে রাতের ঘরের কাজে যেত। এ মুসলমান নবীর উম্মত, আপনার আমার চিন্তা করেন। আমি আমার নিজের কথা সবসময় বলি,
আমি যখন ছোটবেলায় ছিলাম, যখন বুঝ হয়েছে, বুঝ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত দেখি আমার বাবাকে প্রত্যেক দিন নিয়ম 2-3 বেলা কোরআন তেলাওয়াত করে। ছোটবেলায় বুঝ হওয়ার পর থেকে যখন ঘুম ভাঙতো, সকালবেলা যখন ঘুম ভাঙতো, আমি দেখতাম আমার ঘুম ভাঙতো অন্য কোনো আওয়াজে নয়, আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আমার মায়ের জিকিরের আওয়াজে ঘুম থেকে উঠে মায়ের কোলের মধ্যে মাথা দিতাম, আর মা সুন্দর করে মাথার মধ্যে হাত বুলায় বুলায় জিকির করতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি আপনাদের সাথে ঘটে না এগুলো? ঘুম থেকে উঠে বাচ্চা মায়ের কোলের মধ্যে আসতো, মাথাটা দিত, মা সুন্দর করে হাত বুলাইতো আর বলতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়তো, জিকির করতো। আমি আমার বাবাকে আলেম দেখি নাই, আমার বাবা সাধারণ মানুষ। প্রায় 40 বছর সচিবালয়ে চাকরি করছেন, সাধারণ মানুষ। তবলিগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন, আমার বাবার দ্বীনের বুঝের কারণে আলেম বানাইছেন। কিন্তু আমি আলহামদুলিল্লাহ এমন এমন আলেমদের চাইতে আমার বাবাকে আল্লাহওয়ালা বেশি দেখছি। সকালবেলা ঘুম থেকে আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে জাগতাম, আর বর্তমান সময়ের বাচ্চারা ঘুম থেকে জাগে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। মাও সকালবেলা মোবাইল চালায়, ছবি দেখে, মুভি দেখে, বাচ্চা উঠে তাকায় দেখে মুভির দিকে তাকায়। এই লোকটাই যখন আবার ফতোয়া দেয়, দুঃখ কোথায় রাখবো? এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ হয় না এমন কোন বান্দা জমিনের মধ্যে নাই। প্রত্যেকটা বান্দা গুনাহগার। যার ভিতরে যত ঈমান আছে, শয়তান তার কাছে তত বেশি যায়, ঠিক কিনা? এ মুসলমান, এই কারণে দেখবেন মাদ্রাসার ছেলেরা একটু বেশি দুষ্টই হয়। আপনারাও বলেন মাদ্রাসার পোলাপান দুষ্ট। কেন দুষ্ট জানেন? কারণ এই বাচ্চারা প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সময় আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে। ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে টাকা আছে 5 কোটি, চোর যদি জানতে পারে আপনার ঘরের দিকেই তো যাবে, ঠিক কিনা বলেন? আপনার ঘরে টাকা নাই, সম্পদ নাই, চোর যাবে কেন? একটা মাদ্রাসার সন্তানের দিলের ভিতরে আল্লাহর কোরআন আছে, যার কারণে চোর 24টা ঘন্টা তাকে খোঁচানোর চেষ্টা করে। মাল আছে তো চোর আছে, মাল নাই চোর নাই, ঈমান আছে শয়তান আছে, ঈমান নাই শয়তান নাই। আপনার ঈমানই নাই, শয়তান দেখে বলে এটা এর কাছে যাওয়া দরকার কি? ওরা দেখলো তো আমি নিজে আফসোস করে, আল্লাহ আমার কেন শয়তান বানাইলো, ওরা না বানায়। আমাদের সমাজে মুসলমান নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যেহেতু বেশি গুনাহগার বান্দা, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দা গুনাহগার হয়ে গেছো, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক বান্দা তোমাকে স্পষ্ট সতর্ক করলাম, গুনাহ হয়ে গেছে, আগে ইস্তেগফার করো। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার হয়ে গেছে, এখন তওবা করো। তওবা মানে আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আগে ইস্তেগফার করে অতীতের সব গুনাহ মাফ করে দাও, এরপরে আল্লাহর দরবারের সামনের গুনাহ যেন না হয়, তওবা করো। কোন ইমানদার যদি এই দুইটা কাজ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া বলে, বান্দা ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, দুনিয়ার যত কল্যাণ আছে সব কল্যাণ বান্দাকে দান করবো। সুবহানাল্লাহ। তুমি পারো করতে বচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। কোন ইমানদারকে আল্লাহ পাক বলেন, দুইটা কাজ যদি করে, ইস্তিগফার আর তওবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব কল্যাণ দিব। কতদিন পর্যন্ত? ইলা আজালিন মুসাম্মা, কিয়ামত পর্যন্ত নয়, বান্দার মরণ পর্যন্ত। যতদিন হায়াতের মধ্যে বাঁচবে, আমার আল্লাহ বলেন, বান্দা তওবা ইস্তেগফার যদি কোনো ইমানদার করে, এই বান্দাকে যাবতীয় কল্যাণ আমি আল্লাহ পাক দান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মত, জমিনে কেউ যদি ইস্তেগফার করে, গুনাহ যদি হয়ে যায় কোটি 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 গুনাহ, এই কোটি কোটি গুনাহ হওয়ার পর বান্দা যদি আল্লাহর কাছে একবার বলে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে
একবার ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ বান্দার সমুদ্রের ফনা পরিমাণ গুনাহ যদি হয়, ওই সব গুনাহগুলো আল্লাহ পাক নিশ্চিন্তে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মাজারে যাওয়া কাম চলে, গাঁজা খাওয়া হয়, এটার বিরোধিতা আমাদের সাথে। সুতরাং সেজদা যদি দেওয়া লাগে কোনো মাজারে নয়, বাবার কদমে নয়, তাজিমে সেজদা বলতে সমাজে কিচ্ছু নাই, ইসলামে কিচ্ছু নাই। সেজদা যদি দেওয়া হয় অসজুদ ওয়াক্তারিব, ইমানদার সেজদা দিবে আল্লাহর কাছে, আর নিকটবর্তী হবে আল্লাহ। কোনো বাবার কাছে, পীরের কাছে সেজদা দেওয়া যাবে? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলগিটার মারিয়া, গাজার কলগিটার মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান করতেছেন কেউ? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাখায়। বিয়ের দাম যদি 10 টাকা তো 16 টাকা নেয়, আঙুল ফুলে কলা গাছতে হবেই। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? এ মুসলমান নবীর উম্মত, ইব্রাহিম পয়গম্বরকে শেষ বয়সে সন্তান দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহ এখনো আছে না নাই? বৃদ্ধ বয়সে যে আল্লাহ সন্তান দিতে পারে, যে আল্লাহ পাক মরিয়মের গর্ভের মধ্যে সন্তান দিতে পারে স্বামী ছাড়া, ওই আল্লাহ থাকতে খাজার কাছে যাওয়া এটা শিরকি ছাড়া অন্য কোনো কিছু না। 8 নম্বর আছে সম্পদ নাই, ইস্তেগফার। 4 নম্বর আছে সন্তান নাই, ইস্তেগফার। 5 নম্বর আছে হুজুর ক্ষেত খামারিতে বরকত নাই, যাও ইস্তেগফার করো। যতগুলো মানুষ আসে সবাই আমল কয়টা? কি 5 থেকে মানুষ ডাক ডাক, হুজুর বুঝলাম না, ইস্তেগফারের আমল ছাড়া আপনি মনে হয় অন্য কোনো আমল পারেন না, যার কারণে এটাই দেন। আচ্ছা মুসলিম ডাক দেয়া কয় না না, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমল শিখাই দিয়েছেন, কারণ বান্দা তো আল্লাহ। বান্দা বিপদে পড়লে কেমনে চলবে, কি ডাকবে, কি জিকির করবে, এগুলো আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, বিপ্লব আমার জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব আমার জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহু আকবার। এখানে আমরা যতগুলো মানুষ আছি, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো কে এমন লোক আছেন যে আমার সামনে বা এই মজলিসে দাঁড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর বান্দা হিসেবে এই যাবৎ পর্যন্ত বুঝ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার একটা গুনাহ আমি কোনোদিন করি নাই? এরকম কোনো বান্দা আছেন জানাতে পারবেন? কেউ আছে দুনিয়াতে? কেউ নাই। তবে আমাদের দেশে একজন বুজুর্গ আছে, অনেক বড়, আজকে তার এলাকায় দুপুরে আলোচনা করে আসছি, সে হলো আব্দুল লতিফ সিদ্দিকী। আপনারা দেখছেন কিনা জানি না, গত কয়েকদিন আগে তার একটা ভিডিও প্রকাশিত হয়েছে, সে বুক ফুলায় বলতেছে যে আমার কোনো গুনাহ নাই। আমি আব্দুল লতিফ সিদ্দিকী